নবম শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আন্তর্জাতিক তারিখ রেখা বিষয়ের উপর তোমাদের আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই বিষয়টা গুরুত্ব সহকারে শুনবে। আসি তাহলে আমরা আজকের আন্তর্জাতিক তারিখ রেখা কি, আন্তর্জাতিক তারিখ রেখা বলতে আমরা কি বুঝি সেটা জানবো এবং এটার প্রয়োজনীয়তা কি সেটা আমাদের জানা দরকার। তাহলে আমরা একটু এখন লক্ষ্য করি, এখানে একটা আমাদের ছবি আছে, ছবিটা একটু লক্ষ্য করি। এখানে পৃথিবীর একটি মানচিত্র সংক্ষিপ্ত আকারে আমরা দেখালাম। আন্তর্জাতিক এখানে এইটা একটু দেখানো হলো, একটু খেয়াল করে দেখি আমরা। এখন আন্তর্জাতিক তারিখ রেখা বলতে আমরা এই বুঝি, গোটা পৃথিবীটিকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়েছে। এখানে সেটা কিরকম আমরা একটু এখানে একটু দেখলে বুঝতে পারবো। পৃথিবীর একটা নমুনা এখানে অঙ্কন করলাম। তাহলে এখানে এটা বিষুবরেখা, এটা হচ্ছে বিষুবরেখা, এটা কর্কট ক্রান্তি রেখা, এটা হলো বিষুবরেখা। তাহলে এখন এটা হলো পৃথিবীর উত্তর, এটা হলো দক্ষিণ। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক তারিখে গোটা পৃথিবীটাকে ওটা উত্তর এবং দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম, এখানে আমরা এটা লক্ষ্য করতে পারি। তাহলে 180 ডিগ্রি, এখান থেকে 0 ডিগ্রি যদি ধরি তাহলে এখানটা এটা হবে 90 ডিগ্রি। আবার এইভাবে এখানে এটাকে যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে দেখা যাবে যে এটা 90 ডিগ্রি, এটা 90, এটাও 90, এটাও 90, তাহলে এখন টোটাল 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি হয় তাহলে এখন এটাকে আমরা এইভাবে সমতল আকারে যদি আমরা দেখাই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দুই ভাগে মূলত 180 ডিগ্রি, অর্থাৎ এখান থেকেও এই পাশ থেকে এখান থেকে ঘুরে সেখানে 180 ডিগ্রি, আবার এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রিতে ভাগ করা হয়। তাহলে গোলাকার সেই পৃথিবী দিকে ভাগ করলে আমরা দেখা যাচ্ছে যে 360 ডিগ্রি। তাহলে সেই অনুসারে তাহলে ঠিক মাঝ বরাবর পৃথিবীর 180 ডিগ্রি বরাবর রেখাকে, এটাকে যদি আমরা করি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পৃথিবীর পশ্চিম বা পূর্ব গোলার্ধে, তাহলে পশ্চিম এটা হলো পশ্চিম, এটা পূর্ব, পশ্চিম এবং পূর্ব গোলার্ধের তারিখ বিভাজনের কাজ করে। তাহলে এই আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে তারিখ বিভাজনের কাজ করে। 180 ডিগ্রি উত্তর পশ্চিম গোলার্ধ এবং পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধে সেটাকে তারিখ বিভাজিকার কাজ করে। তাহলে একই স্থানে যেন রবিবার এবং সোমবার যেন না হয়, একই জায়গা তারিখের ক্ষেত্রে বিভ্রাট সৃষ্টি যাতে না হয়, একই জায়গায় যেন দুইটা দিন না হয়, সেই জন্য একদিন, এটা সাধারণত দেখা যাচ্ছে পূর্ব দিকে যদি যায়, পূর্ব দিকে অগ্রসর হলে একদিন বাড়বে এবং পশ্চিম দিকে অগ্রসর হলে একদিন কমবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পৃথিবীর পশ্চিম বা পূর্ব প্রান্ত গোলার্ধে তারিখ বিভাজিকার কাজ করে। এই জন্যই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। তাহলে এই জন্যই 180 ডিগ্রি রেখাটাকে সাধারণত আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। তাহলে আমরা এখন এই রেখাটা সাধারণত কখন কিভাবে সৃষ্টি হয়েছিল বা এর কারণ আমরা জানি যে 1884 সালের আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখার উপর ভিত্তি করে আলোচনা হয়েছিল। সেখানে এইখানটায় স্থির করা হয়। এটার কারণ হচ্ছে যে উত্তর এবং দক্ষিণ বরাবর সোজাসুজি এখানে এই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে, এই রেখাটা সাধারণত প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে সোজা উত্তর থেকে দক্ষিণ দিকে আসছে। কিন্তু এখন কথা হচ্ছে সরাসরি সোজাসুজি অবস্থায় আসে নাই, কারণ এখানে মাঝে স্থলভাগ রয়েছে। এই তারিখ রেখাটি সাধারণত স্থলভাগের উপর দিয়ে নেওয়া হয় নাই, এটা শুধু জলভাগের উপর দিয়ে নেওয়া হয়েছে। সেই জন্য প্রশান্ত মহাসাগর উপর দিয়ে একটু বাঁকিয়ে এটা নেওয়া হয়েছে, যার কারণে এখানে দেখা গেছে যে বেরিং প্রণালী, সেই বেরিং প্রণালী থেকে এখানে পূর্ব দিক, উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়
এই সাইবেরিয়ার, সেই সাইবেরিয়ার উত্তর পূর্ব থেকে এখান থেকে এসে বেরিং প্রণালী থেকে এখানে 12 ডিগ্রি পূর্বে চলে আসছে। আবার এখান থেকে অ্যাপোলিসিয়ান সেই বেরিং প্রণালী থেকে আবার কতগুলি দ্বীপ, সেই অ্যাপোলিসিয়ান দ্বীপপুঞ্জ কতগুলি রয়েছে। এরপরে এইটা সরাসরি এখানে চলে আসছে। এরপর আর উত্তর দিকে এসে এই সেই বিষুবরেখা বরাবর এখানে আর একটা 2টা দ্বীপ, ফিজি দ্বীপ এবং চ্যাথাম দ্বীপ সমন্বয়, এটা 11 ডিগ্রি পূর্বে চলে আসছে। সেই এটা একটু বাঁকায় আসছে, অর্থাৎ স্থল ভাগের উপর দিয়ে এটা চলে আসছে। এখানেও এরকম সরাসরি চলে না এসে স্থল ভাগের উপর দিয়ে একটু বাঁকায় আসছে। এই জন্য এটার অসুবিধা হচ্ছে, যেমন স্থল ভাগের অধিবাসী যারা রয়েছে তাদের তারিখ বিভ্রাট সৃষ্টি না হয় যাতে, এবং সময়ের কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেজন্যই একটু বাকিয়ে নেওয়া হয়েছে। এইভাবে যে সমস্যা সমাধানের জন্য যে আন্তর্জাতিক তারিখ রেখাটা ব্যবহার হবে। আমরা এখন এর কারণ হচ্ছে আমরা জানব পূর্বগামী, অর্থাৎ পশ্চিম থেকে যখন পূর্বে যাবে তখন এই 180 ডিগ্রি পথ যখনই অতিক্রম করবে জাহাজ, কোন পূর্বগামী অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যে জাহাজ যাবে অতিক্রম করবে, যখনই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করবে তখনই একদিন সময় বাড়িয়ে দিতে হবে। আবার পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে যখন জাহাজ অতিক্রম 180 ডিগ্রি পথ অতিক্রম করবে তখন সেই ক্ষেত্রেও আবার একদিন কমিয়ে দেওয়া হবে। যেমন একই জায়গায় মনে করো এখান থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে আসলো, এখানে যদি রবিবার হয় এখানে হবে সোমবার, একই জায়গায় একটু রেখা অতিক্রম করলেই, কারণ একদিনকে বাড়িয়ে দেওয়া হবে। আবার এই পূর্বগামী জাহাজ যখন পশ্চিমে যাবে তখন এখান থেকে যদি এই জায়গাটা যদি রবিবার হয় তাহলে ধরা হবে এখানে একদিন কমিয়ে দেওয়া হবে, তাহলে শনিবার হবে। তাহলে সেইভাবে একই জায়গায় যেন দুইবার বার বা তারিখ যেন 2 দিন না হয়, সেই জন্য এই সমস্যার সমাধান করার জন্য সেই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে একটি রেখা কল্পনা করেছে, এটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এখন যে সময়ের পার্থক্যটা যে ঘটে, আমরা এটা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। সময়ের পার্থক্য কেন ঘটে? আমরা জানি সবসময় পূর্ব দিকে যখন এই গ্রিনিচ সেই লন্ডন উপশহরের যে গ্রিনিচ শহরটা, সেটাকে আমরা এখান থেকে 0 ডিগ্রি ধরবো। 0 ডিগ্রি থেকে যখন এটার থেকে যখন এই ডান দিকে যাবে তখন এটা পূর্ব দ্রাঘিমা, এটা পশ্চিম দ্রাঘিমা। তাহলে এখন ডান দিকে যখনই যাবে তাহলে এখান থেকে 180 ডিগ্রি পর্যন্ত এখানে আসলো, আবার এখান থেকে 180 ডিগ্রি পর্যন্ত আসলো। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখান থেকে 0 ডিগ্রি যদি হয় তাহলে প্রতি 1 ডিগ্রির জন্য আমরা জানি 4 মিনিট সময়ের ব্যবধান ঘটে। তাহলে 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময়ের ব্যবধান যদি ঘটে, তাহলে এইভাবে 90 ডিগ্রি পর্যন্ত যদি যায় তাহলে দেখা যাচ্ছে যে কত আসে তোমার 1 ডিগ্রির জন্য 4 মিনিট যদি হয়, আমরা জানি 1 ডিগ্রি সমান যদি 4 মিনিট হয় তাহলে 90 ডিগ্রি পথ অতিক্রম করতে কত আসবে? 90 পূরণ 4, তাহলে কত? 4 নং 36, তাহলে 360 মিনিট। তাহলে 360 মিনিট, দ্যাট মিনিটস কত হয়? 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 60 দিয়ে 6 ঘন্টা। তাহলে এখানে আসবে 6 ঘন্টা পার্থক্য হবে। এই গ্রিনিচ এখানে যদি 0 ডিগ্রি ধরা হয় তাহলে এখান থেকে ডান দিকে 90 ডিগ্রি, সময় স্থানীয় সময় আর এখানে স্থানীয় সময়ের কিছুটা পার্থক্য ঘটে। এখানে যদি হয় সকাল 6টা, এই ডান দিকে হবে সকাল, এখানে যদি সকাল 6টা হয় তাহলে এখানে ডান দিকে 90 ডিগ্রি, ডান দিকে এই বরাবর এখানে হবে আরো 6 ঘন্টা বাড়বে। কারণ পূর্ব দিকে আমরা আগেই বলছি, পূর্ব দিকে যখনই যায় তখনই সময় বাড়ে, এবং পশ্চিম দিকে যখন যাবে তার সময় কমবে। তাহলে সেক্ষেত্রে এরকম ডান দিকে গেলে সময় বাড়বে, পশ্চিম দিকে পশ্চিম দিকে যদি বাম দিকে যায় তাহলে সময় কমে। তাহলে সেই জন্য এখানে আন্তর্জাতিক তারিখে 180 ডিগ্রি বরাবর যে পথ অতিক্রম করবে, ডান দিকে গেলে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে গেলে
সেখানে একদিন কমিয়ে দেওয়া হবে, আবার পশ্চিম থেকে পূর্ব দিকে যায় তাহলে সে একদিন বাড়িয়ে দেওয়া হবে। তাহলে সেইভাবেই আমরা হিসাব করে দেখতে পারবো যে দেখা গেছে যে এখানে এই সময়ের পার্থক্য সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে একই সময় সূর্যোদিত হয় না, একই সময় সূর্যাস্ত যায় না। অর্থাৎ সূর্য সার্বক্ষণিকভাবে সে আলো দিচ্ছে। পৃথিবীটা আবর্তনের কারণেই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, আবর্তনের কারণে সময়ের পার্থক্যটা ঘটে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় হয়তো আমরা জানি যে সূর্য 12 ঘন্টা দিন যায়, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রে। তাহলে সেইভাবে এই সমস্যার সমাধান জন্য আমরা এখানে এই যে জিনিসটা আমরা এখানে আলোচনা করলাম, সেটা এখানে আমরা এখানে লক্ষ্য করতে পারলাম যে অবশ্যই তার সময়ের পার্থক্যটা ঘটে। তাহলে এখানে এইভাবে আমরা যদি আরো একটা মানচিত্র, আমরা একটা ছবি আঁকলে এখানে দেখা যাবে যে এখানে আমরা দেখব যে এখানে এটা যদি হয় তাহলে এখানে দেখা যাচ্ছে এইখানটা হবে সকাল 6টা। এখানে সকাল 6টা হয়, এই 6টা এটা হলো সকাল। আবার এইখানটায় হবে বেলা 12টা, এই 90 ডিগ্রি বরাবর এখানে বেলা 12টা, এখানে হবে বেলা 12টা। তাহলে এখান থেকে সকাল 6টা যদি হয় তাহলে এখানে হবে বেলা 12টা, এখানে হবে সন্ধ্যা 6টা, এখানে হবে রাত 12টা, রাত 12টা। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইভাবে এটা যদি আমরা আরো এটাকে ভাগ করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইখানে যদি হয় 12টা, তাহলে এদিকে যদি আরো অগ্রদের হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা আমরা ধরবো এখানে 12টা, আর এখানে হলো ডিগ্রি যদি ভাগ করি, এখানে সাধারণত 190 ডিগ্রি ধরা হয়, এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে 120, এখানে 120 ডিগ্রি ধরা হবে। আবার এখান থেকে 150 ডিগ্রি, এটা যদি 150, আর এটা হলো 180 ডিগ্রি। তাহলে এইভাবে যদি ভাগ করা হয় তাহলে এক্ষেত্রে এখানে যদি 12টা হয়, 90 ডিগ্রিতে যদি 12টা হয়, তাহলে এই ক্ষেত্রে এই 120 ডিগ্রি জায়গায় সময় কত হবে? তাহলে এখানে যদি 12টা হয়, 90 ডিগ্রি বরাবর যদি 12টা হয়, তাহলে এখানে কত হবে? এখানে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি আমরা ভাগ করি তাহলে এখানে বিয়োগ করলে কত হয়? 120 আর 90। এখন ভাগ করে এখানে বিয়োগ করলে আমরা পাবো কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখন 30 ডিগ্রি, এখন সময় পার্থক্যটা কত ঘটবে? এখানে যদি 12টা হয় তাহলে এই 190 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় যদি হয় 12টা, তাহলে 120 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় এখানে কত সময় হবে? তাহলে সময় হবে এখানে দেখা যাচ্ছে 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এখন এই 30 ডিগ্রি থেকে অবশ্যই এখানে আমরা সময়ের পার্থক্যটা বের করবো কত হয়। যদি 12টা হয় তাহলে এখানে অবশ্যই হবে 2টা, দুপুর 2টা। তাহলে 2টা হবে এই কারণে। 2টা হয় কিরকম, কেন হয়? যে আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্যটা 4 মিনিট। 1 ডিগ্রির জন্য সময় হলো 4 মিনিট। অতএব এখানে 30 ডিগ্রির জন্য সময় কত আসবে? 30 গুণন 4, তাহলে কত আসলো? 3 4 12, 120 মিনিট। তাহলে 120 মিনিটে কত ঘন্টা হয়? 120 মিনিটে হলো 60 মিনিটে হলো 1 ঘন্টা, 120 মিনিট হলে 2 ঘন্টা। তাহলে এখানে হবে অর্থাৎ 2 ঘন্টা। তো 2 ঘন্টা যদি হয় তাহলে এখানে যদি 12টা হয় তাহলে 120 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা হবে 2টা। এখানে যদি 12টা হয় এখানে হবে 2টা। তবে 120 আর 150 এর ভিতরে ব্যবধানে, দ্রাঘিমার ব্যবধানে কত হবে? সেখানে হবে আরো 2 ঘন্টা বাড়বে। তাহলে এক্ষেত্রে 2টার পর 4টা, এখানে হবে 4টা, এখানে হবে সন্ধ্যা 6টা। তার আগেই আমরা বলছি এখানে যদি হয় দুপুর 12টা, এখানে হবে সন্ধ্যা 6টা। কারণ যতই পশ্চিম দিকে যাবে এইভাবে যদি যায় তখনই সময় ওইভাবেই রাত্র হতে থাকবে, ওইভাবে ঘুরবে। ঘুরতে 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 ফিরে আবার ঘুরে আসে, আবার সকাল 6টা এখানে হবে, আবার এরকম বাড়তে বাড়তে এখানে দুপুর 12টা হবে। তাহলে এখানে 6টা থেকে হয়ে গেল 12টা, 12টা থেকে হয়ে গেল সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা, রাত 12টা থেকে আবার সকাল 6টা। এইভাবে 12 ঘন্টায়
অর্থাৎ পৃথিবী আপন কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে একবার আবর্তন করতে, অর্থাৎ 360 ডিগ্রি। আমরা আগেই বলছিলাম যে 360 ডিগ্রি পথ অতিক্রম করতে সময় লাগে 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টায় 360 ডিগ্রি পথ অতিক্রম করে। তাহলে 24 ঘন্টা 360 ডিগ্রি পথ অতিক্রম করলে আমরা জানবো, তাহলে এই ক্ষেত্রে সময় লাগবে 24 ঘন্টা। কি হবে, সময়টা বের করতে হবে আপনার। আমরা যদি সময়টা বের করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1 ডিগ্রি পথ অতিক্রম করতে সময় লাগে 4 মিনিট। 1 ডিগ্রি সমান 4 মিনিট। তাহলে গোটা পৃথিবীটার বৃত্তাকার যদি হয় 360 ডিগ্রি, তাহলে অতএব 360 ডিগ্রিতে পথ অতিক্রম করতে লাগবে কত, 360 গুণন 4, তাহলে কত আসলো, 4×0, 4×4 = 2, 4×3 = 12, 13×14, অর্থাৎ 1440 মিনিট। 1440 মিনিট যদি সময় লাগে গোটা পৃথিবীটাকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে, তাহলে 1440 মিনিটে সমান আমরা কয় ঘন্টা পাই। তাহলে এটাকে যদি 60 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 60 দিয়ে যদি ভাগ করলে কত আসে, এই 0 0 কাটা, 6 দিয়ে যদি 144 কাটি, তাহলে এখানে 24 অবশ্যই হয়ে গেল। 6 দিয়ে 144 ভাগ করলে 24, অর্থাৎ 24 ঘন্টায় পৃথিবী আপন কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে প্রতি এইভাবে। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে সে দেখাইলাম যে 90 থেকে 120 এর মধ্যে কত সময় পার্থক্য হয়। আবার 120 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে আবার 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময়ের কত পার্থক্য হয়, আবার 180 ডিগ্রি কত হয়। আবার এখানে দেখা যাচ্ছে যে এইভাবে বাম দিকে যতই যাবে এইভাবে 2 ঘন্টা 2 ঘন্টা পার্থক্য, অর্থাৎ এই হিসাবে হিসাব করা যাবে। যাই হোক, আমরা আজকের তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা, আমাদের রেখাকে কোথাও কোথাও বাকি নেওয়া সম্ভব হয়েছিল এই কারণে যে এই যে স্থলভাগের অধিবাসীদের তাদের একই জায়গায় যেন 2 দিন সময় না হয়, বা সময় পার্থক্য কম বা বেশি না হয়, বা একই জায়গায় 2 দিন না হয়, যেমন রবিবার এবং সোমবারের কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেই কারণে এই স্থলভাগ দিয়ে এটাকে নেওয়া হয়েছে। এই জন্য এটা সাধারণত দেখা যাচ্ছে যে এই মাধ্যমেই এই সমস্যা সমাধান হয়, যাতে একই জায়গায় 2 রকমের দিন 2 রকমের তারিখ যাতে না হয়, সেইটা সমস্যা সমাধান করবেই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে জলভাগের উপর দিয়ে এই আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছিল। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের তোমাদের এই পাঠের বিস্তারিত আমরা আজকে যতটুকু আলোচনা করলাম, আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছ। তবে এখন কথা হলো এটা নিয়ে, এই অধ্যায় থেকে প্রচুর অনেক ধরনের নৈবেত্তিক প্রশ্ন হতে পারে, বা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই টেক্সট বইটা ভালো করে ফলো করতে হবে, না হয় কিন্তু ওই অবজেক্টিভ প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। সেই জন্যই এই বিষয়টাকে বোঝার জন্য, বা এই অনেক প্রশ্ন আছে এর ভিতর থেকে, সেই জন্য অবশ্যই এটা মনোযোগ সহকারে এটাকে ফলো করতে হবে। এবং বাসায় পড়াশোনা টেক্সট বই যে যত বেশি পড়াশোনা করবে টেক্সট বই, ততই তার প্রশ্ন উত্তরগুলি সঠিক দিতে পারবে, এবং অবজেক্টিভ প্রশ্নগুলিও সে ভালো করে উত্তর দিতে পারবে। শিক্ষার্থীবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই পাঠ শেষ করলাম।